ডাক্তার সব ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছেন স্যার। ওঠেননি তো? না স্যার। ওষুধটা খাইয়েছ? খাওয়াতে গিয়েছিলাম, ফেলে দিয়েছে। ভাবিস তোমার আজকে কি হচ্ছে? এতদিন কাজ করছো? ইয়ে হয়ে গেছেন স্যার। ওকে, ইয়ে হয়ে গেছে। রাখা যাচ্ছে না স্যার। রাখা যাচ্ছে না। ডক্টর শর্মাকে একবার খবর দিতে হবে। ঠিক আছে, ইঞ্জেকশন রেডি করো। আচ্ছা আমি যাচ্ছি, চলো চলো। বাইরে যাবো, বাইরে যাবো। I want light. বাইরে যাবো, বাইরে যাবো না। তুমি অসুস্থ, বোঝো তুমি অসুস্থ। I'm quite well. না তো ঠিক আছে। Bloody big bastard. আমাকে ইঞ্জেকশন দিয়ে তুই খুব পালিয়ে দেবে। আমি এটা থাকবো না। কেন কি না থাকবো না। কেন কি হয়েছে? হোয়াটস দ্য প্রবলেম? রুমি আসছে। রুমি আসছে পুলিশ বলেছে আমাকে রুমি আসছে। রুমিয়া বাপ। আবার তুমি একই কথা রুমিয়া বলছো? সিং। তুমি আবার একই কথা বলছো? এখানে থাকবে না। রুমিয়া থাকবে। রুমিয়া সিং। রুমিয়া বাপ। রুমিয়া সব বলবে না, রুমি এখানে থাকবে। হ্যাঁ, ইউ মাস্ট অ্যাকসেপ্ট ইট। না, তুমি আমার স্ত্রী গর্ভস্থ। এত বড় কথা। না, ঠিক আছে। আরে ওর পাগলামি শেষ করো। উনি আমার বাবা। এই দেবে না, দেবে না। চাকরের মতো থাকো। আমাদের একটা নম্বর জিনিস আছে স্যার। এই ফোনটা না, ওটা কথা বলি করে না, কাজ ছাড়া চলে যাও। বাবা, আমি তো চলে যেতাম। এসব আর দেখতে পারি না। আমার তো বয়স হয়েছে, দিনের পর দিন একই পাগলামি, দেখতে পারি। হ্যাঁ বলো। কিছু মনে করবেন না। বলো। ডাক্তার সাহেব যখন বলছেন তখন সব পাপ প্রাপ্ত বিদায় বলি। এর বাইরে যাবে না। আমাকে ঘুম পাড়িয়ে দিস নিকোলা। আমাকে ঘুম পাড়িয়ে দিস নিকোলা। I want light. Why did I know? Why did I know? Why did I know? Why did I know? Why did I know?
প্লিজ। Good evening, Dr. Roy. গুড ইভিনিং প্রফেসর গুপ্ত। ভিজিটার প্লিজ। Thank you. Dr. Roy, বলুন। এই আপনার ঘর থেকে একটা গান ভেসে আসছিল, ডক্টর রয়। ওই জাস্ট একটু রিল্যাক্স করছিলাম। গানটা আমার খুব প্রিয়। রিয়েলি? বাস্তবিক ওটা শেষ হওয়ার পর নক করলাম, এই ডিস্টার্ব করিনি। জি প্রফেসর গুপ্ত, আপনি আমার মতো বেরসিক নন। সে কি? আপনি বেরো শিক্ষি মশাই। ফাইন আর্ট আপনার এত ঝোঁক, আমার সাহিত্য টাহিত্য গুলে খেয়েছেন, অথচ বিজ্ঞানী মানুষ। আর আমার কপাল মন্দ ডক্টর রয়। কেন? এই সারা জীবন সাহিত্য পড়িয়ে গেলাম, আর আপনাদের এই বিজ্ঞানের দরজার দিকে লোভীর মতো তাকিয়ে রইলাম আর কি। ভেতরে ঢোকার সাথী নেই। প্রফেসর গুপ্ত, হ্যাঁ, পাল্টা পাল্টি করে দেবেন নাকি? এই রিটায়ার করার মুখে? না 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 না, এ কাঠামোয় হবে না। আরে আপনার সায়েন্স তো মশাই কোয়াইট গ্রিক টু মি। বাট গ্রিক ইজ দ্য গ্রিক টু ইউ। ওয়েল সেড ডক্টর রয়। ওই গ্রিক ভাষাটা কষ্ট করে না শিখে, বুঝলেন, যদি মন দিয়ে একটু অঙ্ক শিখতাম, তাহলে ছোটখাটো একটা বিজ্ঞানী হলেও হতে পারতাম। পারতাম না? শিওর আপনি পারতেন না। বারে আপনার ছাত্রী রুমিয়া কি খবর? মানে আজই তো ওর আসার কথা নাকি? এক্স্যাক্টলি, রুবিয়া অলরেডি এসে গেছে। ও রুবিয়া এয়ারপোর্টে ল্যান্ড করেছে। একটু আগে ফোন করেছিল, ও একটু এয়ারপোর্ট থেকে মার্কেট ঘুরে আসছে। সে কি? এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা মার্কেটিং? এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা মার্কেট। আপনার ছাত্রীটি, বুঝলেন ডক্টর রয়, বিজ্ঞানী হলে কি হবে, শরীর রয়ে গেছে, খুব ক্যান্ডিড। অবশ্য আবার এই মহিলাদের মার্কেটিংটা একটা মুখ্য ব্যাপার। লজ্জা লাগবে না? ওটা একটা পয়েন্ট। ও ফুল কিনতে গেছে প্রফেসর গুপ্ত। পায়ে দেবো বলে নাকি? অ্যাকচুয়ালি ও নতুন কাজটার ব্যাপারে খুব ফুর্তি আছে। আচ্ছা। তাই সেলিব্রেট করছে ফুল দিয়ে। শুধু ফুল আর মিষ্টান্ন? মিষ্টান্ন মিতরে জনা। আর আমাদের মতো ইতর জনের জন্য তো একটু আধটু ব্যবস্থাও করতেই পারে। আসুক রুমিয়া, এই সুইজারল্যান্ডে মিষ্টি খুঁজেছিল কিনা জানতে হবে। প্রফেসর গুপ্ত, হ্যাঁ। সেবার জুরিক থেকে আসার সময় আমার জন্য এক বাক্স চকলেট এনেছে। আচ্ছা বলুন, আমি চকলেট খাবো এই বুড়ো বয়সে? নিজেই সারাবে আর কি, স্যারের নাম করে আনাও হলো। বাবার চকলেটটা না একটু সত্যি ডক্টর রয়, আপনার কি হেডেক? এদিকে এক সাংবাদিক ভদ্রলোক জানিয়ে পারছে। কেন? রুমিয়াকে কভার করতে চায়। রুমিয়া পৌঁছে দেবে? রুমিয়া পৌঁছতে না পৌঁছে পরিচয় দিলেন ফ্রিল্যান্স সাংবাদিক। আচ্ছা। কাল থেকে ঘ্যান করছেন, 3 বার ফোন করেছেন। এখনই এখানে এসে রুমিয়ার ইন্টারভিউটা কনফার্ম করতে চান। এত তারা কাছে এটা পরেও বলে। আসলে ব্যাপারটা কি জানেন, এই রুমিয়ার গবেষণার উপর চমকপ্রদ কিছু খবর ছেড়ে মাজামাত করবে না। সাংবাদিকদের ব্যাপারই তো হলো এই আগে ভাগে দাম মারতে চান। কিন্তু এরকম হইচই করলে তরুণ বিজ্ঞানীদের মনোযোগ নষ্ট হয়ে যাবে না? বাস্তবিক রুমিয়া এখনো পর্যন্ত যা করেছে তা খুবই প্রাথমিক পর্যায়ে। ডক্টর রয়, সব বুঝলাম, তবে রুমিয়া যা করতে চলেছে তা সফল হলে তো যুগান্তকারী ব্যাপার হয়ে যাবে। মানে সেই দিন আপনার মুখে যা শুনলাম আর কি। রিয়েলি ও একটা জিনিয়াস, একটা দুর্লভ লোক। দেখি কতদূর পারি। আচ্ছা ডক্টর রয়, আচ্ছা ব্যাপারটা সত্যি সম্ভব? মানে কৃত্রিম জরায়ুতে মানুষ সৃষ্টি সম্ভব? সবই ভবিষ্যতের হাতে প্রফেসর গুপ্ত। টেস্ট টিউবে ফার্টিলাইজ করে, টেস্ট টিউবে ফার্টিলাইজ করে, তারপর সেটাকে কৃত্রিম জরায়ুতে রেখে, না গল্পের মধ্যে মনে হয় এই মানুষের জন্ম আর নারী গর্ভে হবে না। আপনাদের কি আরম্ভ করেছেন মশাই? সবই এখন এক্সপেরিমেন্টের স্তরে আছে প্রফেসর গুপ্ত। সাফল্য এখন অনেক দূরের কথা। ডক্টর রয়, কিন্তু আপনার ছাত্রীটিও তো কম জেদি নয়। আচ্ছা, ওর গান আপনার একটু ভালো লেগেছে? সেই এই গানটা রুমিয়া গাওয়া নাকি? বাহ বাহ, বেশ চমৎকার গলাটি তো। লা 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 লা। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার
আমি তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথায় তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি ঝয়। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। রমেশ, রমেশ, Yes, sir. যাবা ডাক্তার সাহেব ঘুমের মধ্যে উঠে পড়েছেন, চিৎকার করছেন, চিৎকার করছেন স্যার। এটা ঠিক আছে না তো? আমি বেরোতে চেয়েছি স্যার। আচ্ছা, এবার দেখো সামলা। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা ডক্টর রয়, আচ্ছা ওনার সমস্যাটা কিন্তু একদম বেড়েই চলেছে নাকি? আসলে মানসিক রোগ কখনো ভালো থাকে, কখনো থাকে। একবার কি অদ্ভুত ব্যাপার ডক্টর রয়, উনি নিজে একজন এত বড় সাইকিয়াট্রিস্ট ছিলেন, এই আমি দেখেছি জানেন ডক্টর রয়, বেশিরভাগ মনোচিকিৎসকই এর পরে মনোরোগী হয়ে যান। আচ্ছা আচ্ছা কেন বলুন তো? বলতে পারবো না প্রশ্নের উত্তর, ওই মনোচিকিৎসকরাই বলতে পারবে। আচ্ছা উনি কতদিন এরকম হয়েছে? অনেকদিন। আমি এখন জুড়ি থেকে আসি, উনি প্র্যাকটিস করতেন, তারপর ক্রমশ আগ্রহ হয়ে যান। আচ্ছা আসলে আসলে আমার মায়ের মৃত্যুতে উনি একটা শখ পান, মানে একটা নিঃসঙ্গতা থেকেই এটা ডেভেলপ করেছে। I see. সত্যি ডক্টর রয়, আপনার কি প্রবলেম? ব্যাচেলার মানুষ। তবে ডক্টর রয়, আপনার এই কাজের লোকটি বুঝলেন, হ্যাঁ, লোকটি আর 5টা কাজের লোকের মতো নয়, খুব আন্তরিক মনে হয় না? গোমেজ, হ্যাঁ গোমেজ তো আসলে অল্প বয়স থেকে বাবার কাছে আসে। আচ্ছা তা ও খুব মানে খুব আন্তরিক। ও একটা দুস্থ খ্রিস্টান পরিবারের ছেলে ছিল। বাবা ওকে মানুষ করে, যারা অনাথ অনাথ ছেলে ছিল, ওকে একটু একটু লেখাপড়া শিখিয়েছে। এটাই সে দাঁড়িয়ে লোকটা আর 5টা কাজের লোকের মতো নয়, একটা ব্যক্তিত্ব আছে। হ্যাঁ? কেউ ডাকতে বলে কামিং প্লিজ। নমস্কার, আমি সাংবাদিক বিলাস হোসেন। ও, আপনি ফোন করেছিলেন? ইয়া, আচ্ছা আচ্ছা, আমি এমব্রয়ডারি সরিষায়। স্বনামধন্য বিজ্ঞানী অনিশ রায়কে না চেনা মুশকিল। আপনার মতো বিজ্ঞানীর আত্মপরিচয় প্রয়োজন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইনি ইনি আমার প্রতিবেশী বন্ধু প্রফেসর পিয়া গুপ্ত। ও নমস্কার, নাম শুনেছি স্যার। স্যার আমি কিন্তু আমার সাহিত্য পাড়া, সব বিজ্ঞানের কিছু বুঝি না, সুতরাং সুতরাং ওই সব প্রশ্ন করে বিপদে ফেলবেন না জানো, হ্যাঁ, লজ্জা পাবো। তো সবাই বিজ্ঞান বোঝে না বলেই আমরা বলে ফেলছি। আমাদের কাজই তো বিজ্ঞানকে সর্বসাধারণের বোধগম্য করে তোলা। আই মিন পপুলারাইজ করা। তা আপনি ফ্রিল্যান্স কাজ করেন নাকি? ইয়েস প্রফেসর, তাই সবসময় চেষ্টা করি ফার্স্ট হ্যান্ড খবর পাওয়ার, একদম ব্যক্তিগত স্বার্থে। রমেশ, Yes, sir. ড্রিঙ্কস আপ করো। Yes, sir. বাই দ্য ওয়ে, ডক্টর মিস ঘোষ কি এসে গেছেন ডক্টর রয়? হ্যাঁ, রুবি এসে গেছে, এয়ারপোর্টে ল্যান্ড করেছে, একটু ফোন করেছিল, ও একটু মার্কেট ঘুরে আসছে। ডক্টর মিস ঘোষ কি, থ্যাংক ইউ, বলছি ডক্টর মিস ঘোষ কি আপনার আত্মীয় ডক্টর রয়? না, রুমি আবার ছাড়ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওদের ফ্যামিলি আবার খুব ঘনিষ্ঠ। ও, তো উনি কি ইন্ডিয়াতে এলে আপনার এখানেই বসেন? কেন বলুন তো? হ্যাঁ, ওর মা তো গত বছর মারা গেছে, আর ওর বাবা অনেকদিন আগে মারা যায়, তাই ইন্ডিয়াতে আমার কাছে উঠে যাবে।
এটা তো ডক্টর মিস ঘোষের ছবি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি ওকে আগে দেখেছেন না? ছবিটা কার আঁকা? আরে ওটা ডক্টর রয় আঁকা, বুঝলেন? ডক্টর রয় হলেন আমাদের সব্যসাচী, বিজ্ঞান ও শিল্প দুটোকেই ধরে ফেলেছেন। প্রফেসর ছাত্রীর ছবি এঁকেছেন, বিরল। বলুন, ছাত্রী খুব লাকি ডক্টর রয়। ওটা ছাত্রীর অনুরোধী আঁকা মিস্টার সেন। আমি কিন্তু অন্য কিছু মেদ করে নেই ডক্টর রয়। ছাত্রীরা আবার এমন স্নেহের ছাত্রী হয়, বুঝলেন? আচ্ছা, এদের আবদার শুনুন। এই তো সেদিন আমাকে আমার এক ছাত্রীর ছবি তুলে দিতে হয়েছে। বলে, স্যার আপনি বলে ছবি তোলেন, আমার একটা ছবি তুলে দিন। অগত্যা। ডক্টর মিস ঘোষের গবেষণার বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না ডক্টর রয়? এই খবরটা আপনি কিভাবে পেলেন? ও তো এখনো কিছু অফিসিয়ালি পাবলিশ করেনি। খবর রাখাই আমাদের কাজ ডক্টর রয়। হ্যাঁ, উনি যে কৃত্রিম জলের উপর কাজ করছেন তা আমি অনেক আগেই জেনেছি। আচ্ছা জুরিখে শুনেছি। আচ্ছা তবে এত দ্রুত যে উনি সাফল্য লাভ করবেন সেটা ভাবিনি। আচ্ছা মিস্টার সেন, আপনার সংবাদ নাইবা জানলেন? গবেষণার গোপনীয়তা নীরবের মাটিতে কি করে যে ফাঁস হবে? সত্যি আমরা আরো অনেক খবরই রাখি ডক্টর রয়। যেমন আপনি সুইজারল্যান্ডে মানুষ প্রাণীর উপর গবেষণা করতেন। হোয়াট? কে বলো? আমি তো সবের পর কোনো পেপার পাবলিশ করিনি। হ্যাঁ, একটু ভালো করে স্মরণ করুন তো ডক্টর রয়, কিছুই কি পাবলিশ করেননি? হ্যাঁ, করেছিলাম সে একটা তাত্ত্বিক আলোচনা মাত্র। আমার সব কিছু নিয়ে কাজ করি। তাই? ডক্টর রয়, এই মানুষ ক্লোনিং করা তো নিষিদ্ধ, তাই না? এক্স্যাক্টলি। বিজ্ঞানের দরজা খোলার অধিকার তো আর বিজ্ঞানীদের হাতে নেই। দুমদাম দরজা খুললে গোটা সমাজ তো জড়িয়ে পড়বে স্যার। এই সামাজিক মঙ্গলের ব্যাপারটা তো ভাবতে হবে। তাই তো নিউক্লিয়ার রিসার্চ পলিটিশিয়ান আদমিন হতে মঙ্গলের জন্য, মানে হিরোশিমায় মঙ্গল। বোধ হচ্ছে মানুষ প্রাণীর উপর নিষেধাজ্ঞায় ডক্টর রয় আদৌ সন্তুষ্ট নন। এসে মিস্টার সেন, এই বিজ্ঞানের কোনো ব্যাপারই অবিজ্ঞানের খবর জানি আমি পছন্দ করি না। সত্যের অন্বেষণে যে কোনো রকম নিষেধাজ্ঞাকে আমি ত্যাগ করি। কিন্তু সত্য অন্বেষণের চেয়ে গুরুত্বপূর্ণ সমাজের মঙ্গল ডক্টর রয়। ওসব প্রকল্প ছেলেবেলা। এনিওয়ে, আপনি কি ডক্টর রয় হিউম্যান ক্লোনিং সমর্থন করেন? আমার সমর্থনে কি আসে? আপনার মতো স্বনামধন্য বিজ্ঞানীর সমর্থন সহযোগিতার মূল্য নেই। তাছাড়া অনেক জায়গাতেই তো লুকিয়ে চুরিয়ে মানুষ ক্লোনিং করা হচ্ছে ডক্টর রয়। আমি টেকনিক করছি, কোনো কিছু সমর্থন করলে সেটার ব্যাপারে সহযোগিতা করা বোঝায় না। আমি কিন্তু কোনো কিছু করিনি ডক্টর রয়। লিভ ইট। আচ্ছা ডক্টর রয়, আচ্ছা এই মানুষ ক্লোনিং করাটা ঠিক কি, মানে একটু বুঝিয়ে বলুন তো। অবশ্য আমার আর্টসের মাথার পক্ষে একটু বোধগম্য করে আর কি। আমি পপুলারাইজ করে সব এদের কাজ। আপনি বলুন মিস্টার সেন। আমি আপনার মতো বিজ্ঞানীর সামনে ক্লোনিং ব্যাখ্যা করবো স্যার। আমি নো প্রবলেম। আপনি আপনার পপুলার ফার্মে ওকে বুঝিয়ে দিন। ওকে, তাহলে শুনতে যাবো। বাইরে যাবো। I want fight. আমি বাইরে যাবো। বাইরে যাবো। সব মনে পড়ছে। হিলিয়ট ইজ কলিং। হিলিয়ট ডাকছে আমার সব মনে পড়ছে। ফলো মি। আমার সব মনে পড়ছে। আমার মনে পড়ছে। Between the idea and the reality, between the motion and the act, falls the shadow. Dying is the kingdom. Between the conception and the creation, between the emotion and the response, falls the shadow. Life is very long. Between the desire and the passion, between the potency and the existence, between different tendencies, falls the shadow. For thine is the kingdom, for thine is life is You all hollow men! Stopped men! Head is filled with straw! All hollow men! Stopped!
me. It is the Louis job. I would like. Why did I go up? I did go up. Why did I go up? কি ব্যাপার প্রফেসর? তুমি ডক্টর রয়ের বাবা, নিউরোটিক পেশেন্ট। ডক্টরের বাবা কিন্তু মনে হচ্ছে এই বয়স 80-র ঊর্ধ্বে তো হবেই। এই যা কি বলছিলেন জানেন মিস্টার সেন? ক্লোনিং। হ্যাঁ, আচ্ছা তাহলে শুনুন প্রফেসর, ওই গাছের কলম করা হয় জানেন তো, একটা হ্যাঁ। ডাল কেটে বসিয়ে দিন, কাটে গাছ হয়ে যাবে। আরে তো করেছি, ছেলেবেলা করেছি, গোলাপের করেছি। হ্যাঁ, তাহলে তো মশাই আপনি ক্লোনিং করেই ফেলেছেন। এটাই তো ক্লোনিং। তাই? হ্যাঁ, তেমনি ধরুন কোনো মানুষের ক্ষেত্রে, ধরুন কোনো মানুষের শরীরের যে কোনো অংশ থেকে, হ্যাঁ, such as আপনি ধরুন এই নাক, এই নাক থেকে একটা কোষ নিয়ে, সেই কোষের নিউক্লিয়াস থেকে একটা ভ্রূণ তৈরি করে, সেই ভ্রূণকে কোনো স্ত্রী লোকের জরায়ুর মধ্যে স্থাপন করে একটা মানব শিশুর জন্ম দেওয়া হলো হিউম্যান ক্লোনিং বা মানুষ ক্লোনিং। তাই? আর প্রসেসগুলো যার কোষের নিউক্লিয়াস থেকে এই ক্লোন শিশুটি তৈরি হবে না, শিশুটি হবে তার হুবহু নকল, একদম জেরক্স করা, একরকম দেখতে, একরকম জেনেটিক গঠন, স্বভাব, বৈশিষ্ট্য যাই বলুন না কেন, হুবহু সব একদম একরকম। এবং এই ক্লোন শিশু জন্ম না হলে স্ত্রী পুরুষের মিলনের ফল নয়। না বোঝাই না, ওসব মিলন টিলন কিচ্ছু নয়, স্রেফ একটা মানুষ থেকে তার একটা প্রতিরূপ বানানো, একটা কপি বানানো আর কি। এসব করা হচ্ছে। হচ্ছে তো শুনতে পাচ্ছি, তবে প্রফেসর গুপ্ত হ্যাঁ, লুকিয়ে চুরি, কেননা বেআইনি সর্বত্র, ধরা পড়লে কিন্তু শাস্তি। এই তো সেদিন বুঝলেন, হ্যাঁ, সেদিন খাবার টেবিলে আচ্ছা আমার কন্যাকে এই মানুষ ক্লোনিংয়ের ব্যাপারে জানতে চাইলাম। আচ্ছা, কি বিপদ, এক ধমক খেলাম। কেন? কন্যা আমার বায়োলজির ভালো ছাত্রী, বলে তুমি তো কবিতা পড়াও, কবিতা নিয়েই থাকো, এসব ক্লোনিং তোমার জেনে কাজ নেই, বাজে ব্যাপার। আরে এটা দেখছি মশাই, এও তো এক রকমের কবিতা, তবে বিভৎস কবিতা। বেশ 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 ভালো বলেছে প্রফেসর গুপ্ত, বিভৎস কবিতা। আপনার মেয়ে কিন্তু ঠিকই বলেছে। তাই? হ্যাঁ, সত্যি এসব জানার প্রয়োজন নেই, কোনো অশুভ বিষয় স্যার, জানলে দুঃখ বাড়ে। আপনাদের আলোচনা হলো? উনি বলছেন কি বলছেন? ওসব জেনে লাভ নেই, কেন? দুঃখদায়ক, ইনঅসপিসিয়াস। ওসব আপনাদের কুসংস্কার করতেন। যাক, তাহলে বোঝা গেল ডক্টর রয় মানুষ ক্লোনিং এর সপক্ষে। হ্যাঁ, আপনি কাগজে লিখতে পারেন যে আমি এমব্রায়োলজিস্ট অনিশ রয় হিউম্যান ক্লোনিং এর সপক্ষে। I don't care. তাই? Go guys! Lumia, Go guys! Lumia, welcome. Welcome. Good evening, sir. Good evening, Lumia. Good evening, Mr. Gupta. Reverend, দেখুন স্যার, আপনার জন্য Oh, so nice, so nice, so nice, so nice. Very, very, very good. Congratulations, Dr. Miss Ghosh. কিসের জন্য? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি তোমার সাথে আলাপ করে দিই। ইনি সাংবাদিক নীলাদ্রি সেন, বিজ্ঞান সাংবাদিক। তোমার ইন্টারভিউশন লাইক অ্যাপয়েন্টমেন্ট করতে এসেছে। ও, তো ফোনই করতে পারতেন, কষ্ট করে না এসে। Yeah, well said. তো আপনাকে চোখের দেখা দেখতেই বড় ইচ্ছে করছিল যে ম্যাম। ফ্রেন্ড, আমি তো ফিল্মে নামিনি। আমরা অ্যাচিভমেন্টের খবর কিছু পেয়েছি। আচ্ছা, আপনি কোন কাগজ? আমি ফ্রিল্যান্স কাজ করি। গত বছর জুরিকে আপনার কাজের খবর শুনেছি, আর এও শুনেছি কি শুনেছেন? ম্যাম, আপনি যে কৃত্রিম জরায়ু তৈরি করছেন, তার মধ্যে মানুষের ভ্রূণ 6 ঘন্টা 10 মিনিট পর্যন্ত জীবিত থাকছে। নো, নাইস। আপনি একেবারে মিনিট সেকেন্ড পর্যন্ত জেনে ফেলেছেন দেখছি। ঠিক বলেছি তো ম্যাম? আপনি কি এখনই ইন্টারভিউ শুরু করলেন? ও নো 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 নো, আমি অতটা বেআকেলে নই ম্যাম, তবে পরে কিন্তু আমাকে ক্লিয়ার দেবেন। শট। স্যার, দাদু কেমন আছে? ওই একই রকম, তুমি ভেতরে যাও, অনেক গাড়ি করে জেট ল্যাগ। জাস্ট এ মিনিট ডক্টর মিস ঘোষ, জাস্ট এ মিনিট, জাস্ট ওয়েট। ম্যাম এই ছবিটা দেখুন তো, ছাপাতে পারি? আমার ছবি কোথায় পেলেন? আমি তো কোনো ইন্টারভিউ দিইনি। ছবিটা আপনার বলছেন তো? হ্যাঁ, আপনি কোথায় পেলেন? স্যার, আপনি দিয়েছেন নাকি? না, আমি তো ওনাকে প্রথম দেখছি।
আচ্ছা ডক্টর রয়, এটা ডক্টর মিস রুমিয়া ঘোষের ছবি তাই না? দেখা যাচ্ছে। আপনি কি ডেটে পেয়েছেন? আচ্ছা ডক্টর রয়, এটা রুমিয়া ঘোষের ছবি না রুমিয়া অ্যান্ড্রুজের ছবি? মানে 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 26 বছর আগে সুইজারল্যান্ডের জুরিখে আপনাদের ইউনিভার্সিটি স্কলারদের গ্রুপ ছবি থেকে এনলার্জ করে ছবি ডক্টর রয়। এই যে এই গ্রুপ ফটোটা দেখুন, এই যে ঠিক মাঝখানে আপনার বাঁ পাশে দাঁড়িয়ে আছেন রুমিয়া অ্যান্ড্রুজ। রুমিয়া অ্যান্ড্রুজ? রুমিয়া অ্যান্ড্রুজ কে স্যার? ওনার প্রয়াত সহকারী, বা আরো নিখুঁত করে বললে ওনার প্রেমিকা, যিনি 25 বছর আগে সুইজারল্যান্ডে ক্যান্সার হয়ে মারা গিয়েছিলেন, তাই তো ডক্টর রয়? প্রফেসর গুপ্ত, হ্যাঁ আপনি ছবিটা দেখুন। দেখি 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 হ্যাঁ, দেখুন দেখুন দেখুন, ডক্টর রুমিয়া ঘোষ ঠিক রুমিয়া অ্যান্ড্রুজের মতো দেখতে লাগছে। স্ট্রেঞ্জ, একেবারে আশ্চর্য। আশ্চর্য না? আচ্ছা ডক্টর রয়, এই ডক্টর রুমিয়া ঘোষ কি রুমিয়া অ্যান্ড্রুজের মেয়ে? ওসব সারনেম আলাদা। নো, রাবিশ। আপনি কি সব বলছেন? ম্যাম, প্রশ্নটা আমি ডক্টর রয়কে করেছি। উত্তরটা তো পেয়ে গেছেন। রুবি অ্যান্ড্রুজ অবিবাহিত ছিলেন। হ্যাঁ জানি জানি, তাই তো ঠিক পরিষ্কার হচ্ছে না। দুজনেই আপনারা এত ক্লোজড, ভীষণ ভীষণ আশ্চর্য না? আপনি কেন কেন এসেছেন? ক্রমশ জানলেন। হ্যাঁ দেখুন দেখুন ডক্টর রুমিয়া ঘোষ, আপনি আপনারা দুজনেই একদম হুবহু একরকম দেখতে, তাই না? হ্যাঁ, ওদের দুজনের মুখে মিল আছে। সোয়াট এত মিল, হ্যাঁ নামেও মিল, কি কাকতালীয় ব্যাপার না ডক্টর রয়? আপনি পাগলের মতো হাসছেন কেন? আপনার নার্ভাসনেস দেখে। কিসের নার্ভাসনেস? আপনার আচরণ ঠিক সন্দেহজনক নয়। আপনি পাগলের মতো আচরণ করছেন, যা বলতে চাচ্ছেন তা বোধগম্য নয়। বোধগম্য নয় না, আপনি ক্লাস করেন। আমি তো কিন্তু আমি তো খালি হাতে ফিরবো বলে আসিনি ডক্টর রয়। মানে মানে আপনার স্বীকারোক্তি না পেয়ে তো আমি যাচ্ছি না, ওটার জন্যই তো এখানে এসেছি। কিসের স্বীকারোক্তি? আপনি কে? সাংবাদিকের গোয়েন্দা? এখানে গোয়েন্দাগিরি করতে এসেছেন? ঠিক ধরেছেন স্যার, আমি আন্তর্জাতিক পুলিশের লোক, এসব গোয়েন্দা টোয়েন্দা কিছু নয়। আমি ইন্টারপোল থেকে আসছি। লুক, দিস ইজ মাই আই কার্ড, ওকে? স্যাটিসফাইড? এবার আপনাকে যা যা প্রশ্ন করছি তার ঠিক ঠিক জবাব দেবেন। সব তো গোড়াতেই বলতে পারতেন। আপনি সাংবাদিকের ভেদ করেছেন কেন? গোড়াতেই নিজেকে পুলিশের লোক বললে কি ক্লোনিং এর সপক্ষে এত জোর গলা বলতেন ডক্টর রয়? ডক্টর রয়, আপনার সমস্ত কথা না এই স্মার্টফোনটা রেকর্ড করা হয়েছে, ওকে? I don't care. যাক, কি জানিয়েছেন বলুন? ওই আপনার স্বীকারোক্তি। কি কি স্বীকারোক্তি? ওই 26 বছর আগে সুইজারল্যান্ডের জুরিখে আপনি আপনার প্রেমিকা রুমিয়া অ্যান্ড্রুজের কোচ থেকে ক্লোন করে এই রুমিয়া ঘোষকে যে তৈরি করেছেন সেই স্বীকারোক্তি। রাবিশ। ইউ ক্রেজি। I still ground. কুল কুল, ধীরে ধীরে ডক্টর রয়, আপনি অস্বীকার করছেন তো? কিন্তু সুইস পুলিশ অত বোকা নয় ডক্টর রয় যে বিনা প্রমাণে এই কেসটা ইন্টারপোলের হাতে তুলে দেবে। আর একটু অভিজ্ঞতা হলে আমি পুলিশ কমিশনে ফোন করবো। আপনি যে ইন্টারপোল থেকে এসেছেন তার প্রমাণকে ওসব কাগজ তৈরি করা যাক। বলছেন আপনি এক কাজ করুন ডক্টর রয়, আপনি কমিশনারকে ফোন করুন, আপনি কনফার্ম করুন, করুন করুন করুন। আপনার সমস্ত কথা পাঠিয়ে প্রেসের স্টোরি আমি টোটালি ডিনাই করছি। কি কি প্রমাণ আছে? কে সাক্ষাৎ চাপা? সাক্ষী? হ্যাঁ সাক্ষী একজন আছে ডক্টর রয়, সঙ্গে করে এনেছি, জাস্ট ওয়েট। হ্যাঁ স্যার, প্লিজ কাম ইন স্যার। ডক্টর রয়, রাস্তার ওপারে না এতক্ষণ একজন অপেক্ষা করছিল, এই এসে পড়লেও বলে আর কি। দেখুন এনাকে আপনি চিনতে পারেন কিনা, একদা আপনার সহকারী হিসেবে কাজ করত। উনি এখন কলকাতায় থাকেন, তবে আগে জুরিখে থাকেন। মে আই কাম ইন? আরে আসুন আসুন ডক্টর আগরওয়াল, আসুন আসুন। ডক্টর রায়, এনাকে ভালো করে দেখুন তো, ইনি আপনার সহকারী হিসেবে কাজ করতেন, তাই তো? ভগবান, স্কাউন্ডেল, তুমি কি জগতে করেছ?
চক্রান্ত ইয়েস চক্রান্ত। চক্রান্ত তো নয় ডক্টর রয়, যা সত্যি তাই প্রকাশ করেছি, অ্যাবিউজ করবেন না প্লিজ। ডক্টর আগরওয়াল, আপনি তো ডক্টর রয়ের ক্লোনিং কাজের সাক্ষী ছিলেন, এখন আমার সহকারী হিসেবে আপনি কাজ করতেন। উনি রুমিয়া অ্যান্ড্রুসকে ক্লোন করেন। ডক্টর আগরওয়াল, রিপিট প্লিজ। আরে বাবা, উনি রুমিয়া অ্যান্ড্রুসকে ক্লোন করেন। বস ও আমার অ্যাচিভমেন্টের সঙ্গে নিজের নাম জড়িয়ে ক্রেডিট দিয়েছিল। কিন্তু আমাকে পাতা দিনই কেন? আমার যাতে জানি স্যার তাকে ওর কোনো কন্ট্রিবিউশন ছিল না। হ্যাঁ, স্টোরি তৈরি করেছে। ইউ আগরওয়াল, ট্রাক জাস্ট নাও। ডক্টর রয়, আমি এখানে থাকতে আসি, মিস্টার সেন ডেকেছিলেন তাই এসেছি। আমাকে ইনসাল্ট করলেন তো, মুখটা যখন কোর্টে খুলবো তখন সামলাতে পারবেন তো? আর আমার কন্ট্রিবিউশন আপনি ডিনাই করছেন। জিন থেরাপি রিসার্চে আমি আপনাকে কোনো অ্যাসিস্ট করিনি। একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট যা ভুলটা তুমি চিরকাল তাই করেছো, তোমার কোনো মেজর কন্ট্রিবিউশন ছিল না। কমপ্লেন আই হেড ইউ। আরে আমি আপনাকে হেল্প করছি, আপনি কন্ট্রিবিউশন আমার অথচ আপনি একাই পেটেন্ট করলেন, কত পাবলিসিটি করলেন, আর আমাকে তার বদলে বুড়ো আঙুল। এবার আমিও আপনাকে দেখাবো ডক্টর রয়, না বুড়ো আঙুল নয়, খেলা দেখাবো, খেলা সকির বক্সে উঠে। ঘোড়া ঠিক করে তাই না? দেখা যাবে কোর্ট কাকে বিশ্বাস করে। আরে তোমার মতো লাইনের কথা কোনো মূল্য নেই। আমি লাগাই গেলা আমি লাগাই ব্রুকলিন ইনস্টিটিউটে আপনি সিক্রেটলি রুমিয়া অ্যান্ড্রুজের সোমাটিক সেল নিয়ে ইনভেন্টর ক্লোন করেননি? নো। আপনার চুরিচা ডিপার্টমেন্টে মনিকা ঘোষকে হায়ার করেননি? তার ইন্টারেস্টে রুমিয়া অ্যান্ড্রুজের ক্লোন এমপ্লয় প্লেস করেননি? নো। ভগবানের নামে দিব্যি করে বলেন তো ডক্টর রয়, এসব মিথ্যা। ও সরি, আপনি তো আবার ওই ভগবানের বিশ্বাস করেন না, নাহলে এত বড় ক্রাইমটা আপনি করেন কিভাবে? ডক্টর রয়, আমি যা বললাম সব আমি ডিটেলে লিখে জানি যে সুইস গভর্নমেন্ট, এবার ওরা আপনাকে দেখে দিবে। সমস্ত কথা বাজে বাজে স্টোরি। আমি টোটালি গিলাও গেছি। ভাই ইউ নো বোথ অফ ইউ গো জাস্ট নাও। আমরা দুজনেই বেরিয়ে যান। আপনি কিন্তু এই নিয়ে দুবার বেরিয়ে হ্যাঁ বললাম। আপনার অতীত বেআইনি কর্মটি কিন্তু আমরা প্রমাণ করবোই ডক্টর রয়। সুইস পুলিশ অলরেডি জুরিখের আদালতে দরখাস্ত করেছে রুমিয়া অ্যান্ড্রুজের ডেড বডি কবর থেকে তুলে হাড়ের ডিএনএ টেস্ট করাবে। আর আমরা হাইকোর্টের অর্ডার বার করে ডক্টর মিস রুমিয়া ঘোষের রক্ত পরীক্ষা করাবো। তারপর দুটো কম্পেয়ার করে এই ডক্টর রয় ডিএনএ টেস্টের ব্যাপারে আপনাকে কি বোঝাবো? আপনি যেসব খুব ভালোই বোঝেন। রুমিয়া ঘোষ আপনাদের হাতে পুতুল নাকি? আমরা সেটু করে অ্যাপিল করবো। নির্দোষ হলে আপত্তি কিসের ডক্টর রয়? ঝলসে যাচ্ছে ফটো। তুমি কেন যাবে না করছো? রুমিয়া তুমি কেন যাবে কাছে কথা বলো? আপনি ইনোসেন্ট বলে আপত্তি করছেন কেন? উনি ইনোসেন্ট, আপনি ওনাকে জানেন নি তো, আপনি বলছেন উনি স্যার, যত শীঘ্র ও নো রুমিয়া শোনো, এটা আমার পক্ষে হিউম্যানেশন। ওরা রুমিয়া অ্যান্ড্রুজের ডেড বডি কবর থেকে ব্লাড টেস্ট করবে এটা আবার মান সম্মানের ব্যাপার। এটা হিউম্যানেশন। কেন বুঝতে পারছেন না? ওরা আমার জন্ম নিয়ে প্রশ্ন তুলছে। আমাকে সত্যিটা জানতে হবে। জানো, তুমি সব জানো। ওকে ভেতরে যাও। আমি আমার কাছে সব কনফেস করেছি। কাউন্টার ভেতরে যাও। পাপ ধুয়ে যায় না, তুই একই করবি আমার অধবাক্য সন্তান। কি কনফাস করছেন? তুমি অস্বীকার করতে পারো মাইক্রো স্যার? চিরকাল আমাকে সত্যের আলো রেখে এসেছেন, সত্য গোপন করার চেষ্টা করছেন কেন? আমাকে এভাবে প্রবঞ্চিত করছেন কেন? সত্য প্রকাশ করলে তুমি সহ্য করতে পারবে তো? তাহলে শোনো। হ্যাঁ, এসব সত্য। তুমি
রোম্যান্টিসের ক্লোন, আমি রোম্যান্টিসকে ক্লোন করে তোমাকে সৃষ্টি করেছি। না না, তাহলে তাহলে মনিকা ঘোষ আমাকে প্রণব ঘোষ আমাকে। ওরা তোর কেউ নয়, মনিকা তোমাকে গর্বে বহন করেছিল মাত্র। চলুন আমাদের কাজ শেষ। আপনার বাবাকে ধন্যবাদ ডক্টর রয়। কোনো এক দুর্বল মুহূর্তে আপনি ওনার কাছে কনফেস করেছিলেন বলেই তো ঝুলি থেকে বেড়ালটা এত তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। আর একটু জেনে যাই, আমাকে আবার রিপোর্ট তৈরি করতে হবে তো। আপনার কমপ্লিট স্টেটমেন্টটা আমার দরকার। আপনি কেন ক্লোন করেছিলেন রুমি অ্যান্ড্রুজকে? আপনার উদ্দেশ্য? রুমি অ্যান্ড্রুজের ক্যান্সার হয়েছিল, আমি ওকে হারাতে চাইনি। আমি যা করেছি ঠিক করেছি। আমি কোনো শাস্তি ভয় করি না। আচ্ছা, রুমিয়া ঘোষের সারোগেট মাদার, বিকল্প মা মনিকা ঘোষ কি তখন সুইজারল্যান্ডে থাকতেন? মনিকা ছিল প্রফেশনাল সারোগেট মাদার। ওর স্বামী প্রণব ছিল পেশা ইঞ্জিনিয়ার, কিন্তু রোজগার করতো না, মাথার জোয়ারে ছিল। তাই মনিকাই প্রফেশন নিয়েছিল। মনিকা এরকম আরো অনেক বাচ্চা পাঠে ধরেছিল, কিন্তু রুমিয়াকে মানুষ করেছিল আমার একান্ত অনুরোধে এবং পয়সার বিনিময়ে। তারপর প্রণব জানি ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে মনিকা আমার সঙ্গে ইন্ডিয়া চলে আসে রুমিয়াকে নিয়ে। তখন রুমিয়ার বয়স আর তারপর থেকে ডক্টর মিস ঘোষ আপনার ছত্র ছায়া বেড়ে গেছে, আর আপনি চিরকাল ব্যাচেলার হয়েই রয়ে গেলেন। হ্যাঁ, অদ্ভুত কামনার কি বিচিত্র গতি। চলুন ডক্টর বাবা, আসি প্রফেসর গুপ্ত। এবার আমিও চলি ডক্টর রয়। আমি কি সত্যি কোনো ক্রাইম করেছি? কঠিন প্রশ্ন ডক্টর রয়, সঠিক উত্তর আমার অজানা। এটা যদি ক্রাইম হয়, কিন্তু আমি যে রুমি অ্যান্ড্রুজকে ভালোবেসেছিলাম। আশ্চর্য সেটাই, আপনি এত ভালোবাসতেন মিস অ্যান্ড্রুজকে। সত্যি ডক্টর রয়, সত্যি আপনি আমায় আবার অবাক করলেন। আপনার মতো মানুষেরা পৃথিবীতে যতদিন থাকবে, পৃথিবী ততদিন সবুজ থাকবে। আপনার অপরাধ মুদ্রার একটা দিক আমি অনুভব করতে পারি। যা ডক্টর রয়, শুনি আপনার ছাত্রীকে বোঝান, এলেই যখন নিতে হবে a fact of technology. If I were cloned, which would have been I myself is truly me? Could my clone be me and I be she? Our being used interchangeably. If I and my clone were left on a shelf, could that mean that I was beside myself? চলি ডক্টর রয়, আপনার ছাত্রীকে বোঝান। চলি।
রুমিয়া অ্যান্ড্রুজের ক্লোন। কি আমার আইডেন্টিটি, কি আমার পরিচয়, কি আমার বাবা? স্যার বলুন, বলুন স্যার, আপনি আমাকে পৃথিবীতে এনেছেন স্যার, স্যার বলুন, বলুন স্যার, কি আমার আইডেন্টিটি? নেই 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 নেই, তোমার তোমার কোনো পরিচয় নেই, কোনো আইডেন্টিটি নেই, তুমি নিরালম্ব, অজনী সম্ভূত, হতভাগ্য নারী, পাপ পাপ পাপ, সিন 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 সিন। আপনার এত কষ্ট, এত আঘাত, আপনি পাপ করেছেন, মহা পাপ। আমি অ্যান্টনি গোমেজ আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনার মৃত্যুর পরেও আপনার আত্মা শান্তি পাবে। মম মেরিও আপনাকে ক্ষমা করবে না। তুমি কিছু বোঝো না। অনেক বুঝেছি স্যার, আর বুঝার দরকার নেই, আপনার কাজ আমি ছেড়ে দিলাম। ডাক্তার সাহেব, আমি আসছি, আমাকে মাফ করবেন স্যার। আপনি পাপ করবেন স্যার, মহা পাপ। মম মেরিও আপনাকে ক্ষমা করবে না। তুমি বায়োলজিস্ট, তুমি সব জেনে কেন বলছো ক্লোন কখনো সহ্য করতে পারে না। তুমি ইউনিভার্সের ক্লোন, তুমি ইউনিভার্সের সন্তান নয়, তুমি তো সেই দুনিয়া যে 25 বছর আগে আমার সমস্ত মন সত্তাকে পাকাপাকি করেছিল, তুমি সেই দুনিয়া, সেই দুনিয়াকে হারাতে চাইনি। সেই মুখ, সেই চোখ, সেই রূপ, সেই একই শরীর উপস্থিতি, সেই সত্তা, তুমি সেই দুনিয়া। সেই দুনিয়া নয়, সেই দুনিয়া আমার জন্মের আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ডক্টর রুমিয়া ঘোষ, আমার আইডেন্টিটি, পরিচয় বলুন, বলুন আমার কি আইডেন্টিটি, বলুন, বলুন স্যার, স্যার বলুন। আমি তোমার আইডেন্টিটি পাচ্ছি না। তাহলে কেন কেন আপনি এই কাজ করলেন স্যার? তুমি আমার ভালোবাসার মধ্যে আইডেন্টিটি পেতে পারো না। হ্যাঁ, আমার ভালোবাসার মধ্যে আইডেন্টিটি। তুমি তো সেই রুমিয়া, যাকে আমি 25 বছর ধরে যাকে আমি ভালোবাসি প্রবলভাবে, দানবের মতো, উন্মাদের মতো, যাকে আমি হারাতে চাইনি বলে যাকে আমি ক্রোধ করেছি। আমি এবার যে সরাসরি আমি সফল, আমি তো খাইনি। তুমি সেই পৃথিবী রয়ে গেছে, সেই রূপ, সেই চোখ, সেই একই শরীর উপস্থিতি, সেই সত্তা। তুমি তোমাকে চিনতে পারছো না। তোমাকে ভালোবাসি প্রবল ভাবে। তোমাকে চিনতে পারছো না। আমি সেই রুমিয়া নই। কি চাইছেন? তা আপনাকে দিতে পারি না, আমি তো আপনাকে দিতে চাই না।
পাচ্ছি নই। আপনি বিগত যৌবন আপনার বেলা গেছে। আমি আপনার প্রেমের পাত্রী নই। আপনি আয়না তাকিয়ে দেখুন। I hate you! You are scoundrel! আমি তো ঘৃণা করো ঠিকই আমি তো তোমাকে চাইতে পারি না আমি তো ঘুরিয়ে যাওয়া দেখে কি করে ঘুরিয়ে যাওয়া ছোঁয়া পাবো প্রজন্মের ব্যবধান মূর্খ নিশ্চয় তুমি কি করেছ কাকে তুমি লালন করেছো মনের গভীরে আর কাকে পেয়েছ বিজ্ঞানের চাতুর্য এক নিউরোটিকের ভূত তাহলে তোমার প্রেম তো শরীর সত্তাকে ধরা দিল না সে তো অশরীর হয়ে অনন্ত দূরত্বে নিয়ে গেল কিন্তু তোমার এই দিন প্রেম তোমাকে তাড়িত করে চলেছে সারাটা জীবন এক আশ্চর্য বসন্ত মরণীন প্রেমের অনেক গভীর ছায়া আমাকে তাড়িত করে চলেছে সারাটা জীবন এক আশ্চর্য বসন্ত রুমিয়া আমি এক অনেক প্রেমের শৃঙ্খলা বন্দী এই অতিক্রান্ত যৌবনের মরন্ত বেলায় ভাবতে পারছি না তুমি রোম্যান্টিস নও কেন ভাবতে পারছি না তোমার ঘৃণা কেন ওকে স্পর্শ করছে না কেন এ পূর্ণ আদিম প্রেম কেন আশ্চর্য রঙিন বসন্ত আমার মৃত্যুহীন প্রেম তুমি আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও